ভাইজানরা আপনারা আবার বললেন না কিও ভাই প্রথমে দিয়ে ডস দিয়া মজা লইলেন। আরে ভাই ডস দিয়া লইছি তো মজাই, কিন্তু বেটার টেকনোলজি বুদ্ধিটা দেখছেন নি ভাইয়ারা। তবে ভাইজানরা একটু খুঁয়েন তো যে এই ব্র্যান্ডের নামটা কি দেওয়া যেতে পারে। আর হ্যাঁ, এরকম মজাদার ভিডিও সামনে আরো অনেক আছে, মিস না করতে চাইলে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। এইটা কি কোনো কথা? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্ট্রেলিয়া ধামাকা টাইপের মজার বিনোদনের আরো একটি পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটির একটি ক্লিপও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, সেই ভালো লাগার জায়গা থেকে অনুরোধটি করছি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। হ্যাঁ বোনারপুরা আপনারা আর এত খুশি হয়ে আমাকে বলার কিছুই নাই। আমি আপনাদের মনের ভাষাটা বুঝতে পারছি দেখেই আমি কইতেছি। দেখ, শুধু আপনারা না, আমরা পোলারাও শীতের সময় মনে হয় দুই একজন এইভাবে গোসল করছি। কারণ হ্যাগোলিগা আপনাদের এই ডায়লগটাই যথেষ্ট। আসলে মনের গোসলই বড় গোসল। কি আশ্চর্য কথা। रुको जरा सबर करो। কিরে হালায় করবি নি আর বইয়ের লগে এরকম গুতাগুতি? দেখ কি হলো বিষয়টা, পিছনটা আছে কিনা আল্লাহই জানে। কি মিয়ারা, দেখে অনেক মজা লাগতেছে? হ্যাঁ কিউট, আবার চিকনা চাকনা আছে, মজা তো লাগবেই। তবে নজর দিয়া কোনো লাভ নাই, বেডির ফাইতেন না, কারণ বেডি তামিলের। তবে ওইটার খোঁজ যে পাইতেন না এটা কনফার্ম, এগুলার খোঁজ আবার ঠিকই পাইবেন। তবে নিজ দায়িত্বে মারামারি ছাড়াই একটু ভাগাভাগি করে লইয়েন যারে পছন্দ হয়। তবে বন্ধুরা, দিন শেষে একটা কথা না বললেই নয়, টিকটক আসার পরে যত পরিমাণ ফিল্টার সুন্দরী গুলারে দেখি অথবা বাস্তব সুন্দরী দেখি, আমাদের ধারণাই ছিল না যে বাংলাদেশে আসলে এত সুন্দরী মেয়ে বসবাস করে, যেটা টিকটক আসার পরে জানতে পারছি। এখানে পটানোর চেষ্টা, পটাতে কি পারবে? শুভ ভার্সেস কুইন, দেখা যাক। 1v1 ব্যাটল রাশ করে দিয়েছে। ও তেরি, মাদ্রাসার বেটির কি বক্সিং একটা দিল রে। তবে ভাই, যে ধারাভাষ্যকার এই কথাগুলা বলতেছিল, বেড়ায় মাল একখান। খোলাজা পিঠা ফেনীর একটি ঐতিহ্যবাহী খাবার, তবে সেটি ঘরে নয়, এবার তৈরি হচ্ছে স্বয়ং হাসপাতালের অপারেশন থিয়েটারে। ভাই দেখেন, বেডি মানুষ গো এমনি তো আর পচায় না। তবে হ্যাঁ, পচাই আর যাই করি, একটা সত্য কথা না বললেই নয়, ডাক্তার অপারেশন থিয়েটারের পাশে যদি এরকম ধরনের উৎসব করে, অথবা ডাক্তারদের ভিতরেই যদি হসপিটালের মধ্যে এরকম উৎসব মুখর করে পাশে রুগী রাখা, তাহলে এটা কেউ মেনে নিতে চাবে না অথবা মানবে না। কারণ ডাক্তারদের আমরা প্রত্যেকেই অন্য চোখে দেখি অথবা খুব শ্রদ্ধা করে থাকি, আর তাদের কাছ থেকে এরকম ধরনের বিষয়গুলো আসলে হজম হয় না। রান্নার সময় ঠিক পাশের কক্ষে চলছিল সিজার অপারেশন। এইটা কি কোনো কথা? একই জায়গায় চিকিৎসা আর রান্না দুটোই চলছে পাশাপাশি। অপারেশন থিয়েটার এলাকায় নিয়ন্ত্রিত প্রবেশ ব্যবস্থা না থাকায় নার্স, কর্মচারী, এমনকি রোগীর স্বজনদেরও অবাধ চলাফেরা লক্ষ্য করা গেছে। বিষয়টা বুঝছেন? তবে হ্যাঁ, আমি বলতে চাই, কেউ যদি এই লাইনের আমার ভিডিওটা দেখে থাকেন, দয়া করে আপনাদের অনুরোধ করছি, আল্লাহ আপনাদের কাছে একটা স্পেশাল জাদু দিয়ে রাখছে, সেই জাদুটাকে নষ্ট করেন না মানুষের বদদোয়াতে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। হ্যাঁ দিদি ভাই বলুন। দাদা একটা পার্সেল আছে, দরজা বন্ধ, যাব কি করে? এই যে বালতি দিচ্ছি। আমি বুঝি না ভাই, তোদের মাথায় এইসব বুদ্ধিগুলা আসে কোথা থেকে? তোরা কি রাত্রেবেলা বুদ্ধির ফ্যাক্টরিতে কাজ করস নাকি, যে বুদ্ধি প্রোডাকশন হয় আর দিনের বেলা সেগুলা ব্যবহার করস? বাংলাদেশে এমন কোন নায়িকা নাই সে বলতে পারবে বুকে হাত রেখে যে আমি বিছানায় যাই নাই, সে বিছানায় না গিয়ে কখনো নায়িকা হতে পারি নাই। প্রত্যেকটা নায়িকা কারণ না কোনো ডিরেক্টর, কারণ না কোনো প্রডিউসারের খাইছে তারে, তারপর হচ্ছে সে নায়িকা হয়েছে। জীবনে কেউ নায়িকা হতে পারবে না, কেউ বলতে পারবে না। সে যদি বলতে পারে তার জুতো আর আমার কাল।
হ্যাঁ বোন, তোর এই ডায়লগটা ট্রেন্ডিং এ আবার এসেছে, তবে এবার আসছে অনেক স্পেশাল ভাবে। আপনারাও দেখে নেন এই যে। ভাই বিষয়টা কি হইলো? বেড়াই কি কেক খাইলো নাকি নিপুল চুষলো? আপনার বয়স কত? 18। 18? দেখলে তো বেশি মনে হচ্ছে, মিথ্যা কথা বলছেন না তো? না 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 18। ঠিক আছে, আপনি যান। আল্লাহ জানে এই বেটি যদি কয় এই বয়স, না জানি ফিসরের ডাই কি কইব। দেখলেন তো আপনার বৌমা কিরকম মিথ্যা কথা বলে চলে গেল। কি বলবো বাবা, ওখানকার মেয়েরা সব সময় মিথ্যা কথাই বলে। আপনার বয়স কত? 20 বছর। ভাগ্যিস, আমি তো চিন্তা করছিলাম 16 বছর কইব, তাও 4 বছর বেশি কইছে। না না না, তেমন কিছুই না। আসলে আমার দুষ্ট পোলাপাইন বন্ধুরা একসাথে এইভাবে ট্রেন্ডিং মিউজিকের সাথে একটু ড্যান্স দিছে, তেমন কিছুই না। আসলে এটা ড্যান্সের একটা ছোট মুদ্রা দোষ ছিল। আরে না থুকু, একটা ছোট্ট মুদ্রা ছিল। सही पकड़े हैं। হ্যাঁ হ্যাঁ বোন, তুই যেভাবে তাকাইতেছস অনেক সুন্দর আর কিউট লাগতেছে। তবে Hey, hey, I've seen this one. This is a classic. আপনার জিয়ার করা শেষ হয়েছে? আপনাকে এখান থেকে চলে যেতে বলছি। 1 ঘন্টা হয়েছে আসতে। এই ফোন নিয়ে ভিডিও করতে যাচ্ছে। হারি বাবারি, কি রূপসী একটা বেরিয়েছে ভাই। এই যে এরকম ধরনের টিকটকারদের লেগা দেশটা আরো বেশি ধ্বংসের দিকে যাইতেছে। বুঝলাম না, একজন মানুষের এটা একটা কবর, সেই কবরকে নিয়ে এত টিকটক করার কি আছে রে ভাই? একদিন মরলে তুমিও এরকম ধরনের জায়গাতে যেয়ে থাকবা ভাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তবে বন্ধুরা, বেডিরা যাই তাই করুক না কেন, হেগলা নিয়ে আমাদের মাথা ব্যথা না থাকলেও প্লাগো বিষয় নিয়ে কিন্তু অবশ্যই খুব বেশি মাথা ব্যথা করে। এই যে দেখেন না, এক একজন এক এক ভাবে নাগিন রে কিভাবে যে উপস্থাপন করতেছে। তবে ভাগ্যিস নাগিন ছিল দেখে পোলহারা এমনি শাস্তে পারতেছে, যদি না থাকতো তাহলে কি হইতো। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? বাংলা 6 ঋতুর নাম জানা আছে? জি আছে। ওকে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। হ্যাঁ হ্যাঁ বোন, ভালো কথাই কইছস। এগুলাই আসলে 6টা ঋতুর নাম কইছস। তবে দুষ্টু পোলাপাইনরা, আমি কিন্তু সংকেত দিতেছি, সাবধান। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলি। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাভি একটা শট মারা হইছে। তবে আপনারা কি ভাবতেছেন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? আরে না ভাই, হ্যাভি ভাইরাল একটা ভিডিও। বউ আইছে এই জায়গাতে আরেকজনের লগে ডেটিং এ আইছে, সেখানে জামাই যাইয়া উপস্থিত হয়ে দৌড়া লাইছে। আগের যুগের মেয়ে আর এখনকার যুগের মেয়ে, এই দুটার মধ্যে পার্থক্য কি? আগের যুগের মেয়েরা হচ্ছে রিজিক নিয়ে আসতো, এখনকার যুগের মেয়েরা রিজিক দেখে আসে। হ্যাঁ হ্যাঁ বোন, যথেষ্ট পরিমাণে সত্যি কথা কইছস। তোর কথাতে আমি সাপোর্ট করলাম, কারণ এখনকার বেটিদের সেই সুকফল নাই যে রিজিক লই আইব। আসলে তারা এখন রিজিক দেখে আসে। তার মানে চিন্তা কর বোন, তোরা কতটা অধপতনে গেছস। আরে বেটা, আমিও তো তাই কই। না না, তেমন কিছুই না। আরে ভাই, এটার নাম হইতাছে বাটি আক্তার জুতা। কিন্তু আমি বন্ধুরা একটা জিনিস কোনোভাবেই বুঝা পাই না, আপনারা আপনাদের এরকম বান্ধবী গুলারে একা একা কিসের লেগে ছাইরা দেন কোন তো? তবে হ্যাঁ, আমি এটা জিগাবো না যে আরে ভাই এটা আবার কার বান্ধবী, কারণ আমি বুঝছি যে এটা তোমারই বান্ধবী। তাছাড়া এরকম ধরনের দুঃসাহস কারোরই হইব না।
তবে ভাইজানরা বিদায় নেওয়ার আগে আমরা পোলারা কি করি সেটার একটা বাস্তব প্রমাণ দেখালাম। শীত প্রচুর, একা একা আর থাকতে ভালো লাগতেছে না, এই জন্য দুই বন্ধু মিল্লা এক বান্ধবীরা চয়েস করছে। এখন এই বান্ধবীরা কোন বন্ধু লয়ে যাবো এইটা লয়ে এরকম মারামারি আর ঝগড়া চলতেছে। তবে হ্যাঁ, ওরা ওখানে মারামারি আর ঝগড়া করুক, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।